ফাইনাল আউটকাম একদম যে জলপাইয়ের আচার এখানে আমরা অল্প একটু প্লেটে নিয়ে নিয়েছি। খুব চমৎকারভাবে রান্না। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সরা, এখানে আমরা আজকে তৈরি করছি জলপাইয়ের আচার। সবাই যে ট্র্যাডিশনাল পদ্ধতিতে তৈরি করে ওরকম করে, স্পেশালিটি বলতে এখানে আমরা শুধু হিমালয়ান পিঙ্ক সল্ট আর চিনির পরিবর্তে ব্যবহার করব গুড়। যে এখানে জলপাইগুলো আমরা সিদ্ধ করে একদম ড্রাই করে নিয়েছি, শুকিয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কেজি জলপাই, 1 কেজির চেয়ে একটু বেশি হবে, 1 কেজি জলপাই এটাকে শুকিয়ে একদম ড্রাই আউট করে নিয়েছি। চুলায় আমরা খাঁটি সরিষার তেল দিয়েছি এবং সেই সাথে কিছু রসুন, আস্ত রসুন একটু ভেজে নেব। এখন অ্যাড করছি শুকনো মরিচ এবং কিছু তেজপাতা। তেজপাতাটা দেওয়ার অর্থ একটু ফ্লেভার আসবে, ভালো ফ্লেভার আসবে। এখন আমরা এখানে তেজপাতা, তারপরে রসুন, মরিচ একটু ভাজা ভাজা করে নিয়েছি। ব্যবহার করছি 5 ফোড়ন। 5 ফোড়ন আসলে ঘরেই তৈরি করে নিতে পারি আমরা। 5 ফোড়নের উপাদানগুলো হলো কালি জিরা, মেথি, জিরা, সরিষা অথবা ধনেও ব্যবহার করা যায়। সেই সাথে আছে মৌরি, অর্থাৎ 5টা বীজের ফোড়ন। এখানে আমরা এটাকে হলুদ মরিচ দিয়ে মিক্সড করে নিয়েছিলাম। এখন এটাকে একটু নেড়ে চেড়ে তারপর আমরা এটাকে, যেহেতু আমরা চিনি ব্যবহার করছি না, এখানে আমরা ব্যবহার করব গুড়। এখানে আমরা গুড়টা অ্যাড করে দিয়েছি এবং খুব কালচে একটা চমৎকার কালার এসেছে। এটাকে আমরা একটু এরকম ডাল ঘুটনি বা যে কোনো অন্য কিছু কাঠে কিছু থাকলে প্রেস করে নেবেন, তাহলে কিছু ওটা আধ ভাঙা হয়ে যাবে। আমরা যেহেতু হাতের সংস্পর্শে যাচ্ছি না, কারণ ফাঙ্গাল ইনফেকশন বলেন বা সব কিছু বলেন হাত থেকেই হয়ে থাকে, সেজন্য আমরা এটাকে এভাবে ডাল ঘুটনি দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ডাল ঘুটনি দিয়ে ঘুটে ঘুটে একদম আচারটাকে ম্যাশ করে নিব। কিছু আস্ত কিছু থেকে যাবে, একদম সম্পূর্ণটা ম্যাশ করব না। এবং কেউ যদি ইচ্ছা করেন আপনারা এখানে গুড়টা নাও দিতে পারেন, শুধু তেলের মধ্যে এভাবে রেডি করে নিতে পারেন। যাদের সুগার প্রবলেম আছে তাদের জন্য আসলে গুড় বা যে কোনো সুগারই সাময়িকভাবে বন্ধ থাকবে। আমরা এটা এখানে চাল দিয়ে নিচ্ছি। এখানে আমার অলিভ পিকেল বা জলপাইয়ের আচার একদম শেষ পর্যায়ে, একদম পানিটা টেনে যাচ্ছে। আমরা এখানে আপেল সাইডার ভিনেগার অর্গানিক ইউএসডি সার্টিফাইড ওইটা ব্যবহার করেছি। কেউ না চাইলে অন্য যে বাজারে যেগুলো পাওয়া যায় সিনথেটিক ভিনেগার ওগুলো দিতে পারে, আসলে যার যেমন ইচ্ছে। আর আমরা একদম শেষ পর্যায়ে যেহেতু, এখানে আমরা একটু জিরা পাউডারটা ব্যবহার করছি, জিরা গুঁড়ো, চমৎকার একটা ফ্লেভার হবে। এটাকে আমরা সম্পূর্ণভাবে মিক্স করে নেব। একদম শুকিয়ে এসেছে, কালারটাও সুন্দর একটা কালার এসেছে। আসলে ক্যামেরাতে সব কিছু এত ভালো বোঝা যায় না, যেহেতু এটা খুব বেশি দামি ক্যামেরা নয়, মানে দামি মোবাইল নয় আসলে, ওটা বলতে চাচ্ছি। একদম কালার এই যে এরকম কালার, আসলে গরম তো চুলার কাছে একদম ক্লোজ থেকে দেখানো যাচ্ছে না। একদম ফাইনাল আউটকাম জলপাইয়ের আচার, একদম এরকম তেল ভেসে উঠেছে, মানে এটা হয়ে গেছে। ওভার কুকড করব না। আসলে এইভাবে দিলে দেখা যায় অনেক মশলা মিক্সড হয়ে যায় এবং কিছু চিনি জাতীয় অ্যাড করতে হয় বা গুড় জাতীয়, ফ্যামিলি সবার কথা চিন্তা করে। একদম ফাইনাল আউটকাম।